মায়েরা জাহান্নামে বেশি যাবে। খুব মনোযোগ দেন এ পুরুষ বাবাজি, আমার আপনার ঘরে তো মা বোনেরা আছে, আমার আপনার ঘরেও তো মহিলারা আছে। এখন কোন কোন কারণে আমার আপনার ঘরের নারীরা জাহান্নামে যেতে পারে, এই 6টা কারণ আজকে জানতে হবে। এ পর্দার আড়ালের মা, একটু কানটা খাড়া করে শুনে নাও, দিলের কান দিয়ে শুনে বুঝে নাও। ও গো মা, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনদিন 6টা পাপ করো না। আমার ভাইরা, আমার বন্ধুরে খুব মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন বাড়ির উঠানে। এমন সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির উরুতে মাথা দিয়ে চুপ করে শুয়ে আছে। এমন সময় বাবাজি আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকায় আছে, নজর করে আছে। আল্লাহর নবীজি আম্মা জান হযরত আয়েশাকে ডাক দিয়ে বলল, আয়েশা রে, তুমি আমার মুখের দিকে তাকায় আছো কি জন্য? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, এই দুটি চোখ দিয়ে জীবনে তো যা সারাটা দিন কত কিছু দেখে, কত দিকে নজর দেয়। ও নবী গো, স্বামী গো, আল্লাহর নামের কসম করে বলি গো, যতবার আপনার মুখের দিকে, চেহারার দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাইয়া যে তৃপ্তি খুঁজে পাই, পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে তাকিয়ে এত তৃপ্তি খুঁজে পাই না। জোরে কান সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাক দিয়ে বলল, বিবি রে, শুধু তাই নয়, আমার চেহারার দিকে, আমার মুখের দিকে, আমার নুরানি চেহারার দিকে যারা নেক সুরতে তাকাইব, আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, আপনি জবাব দিবেন কিনা জানি না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, আয়েশা রে, কি প্রশ্ন করবা? তাড়াতাড়ি করো তো দেখি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যেদিন মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরে আসার পরে আপনি অনেক বর্ণনা দিয়েছেন, অনেক জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনাও দিয়েছেন। ও নবী গো, কিন্তু জাহান্নামেতে নারীদেরকে, মহিলাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে, কেমন আযাব দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু আপনি আমার সামনে পরিষ্কার কোনোদিনও করেননি। নবী গো, আমি আয়েশা জানতে চাই, জাহান্নামের নারীদের কেমন আযাব হবে, আর কি কি কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে এই প্রশ্ন করাতে কিতাবের লেখক লিখে বুখারীর বর্ণনায় আল্লাহর নবীজি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। নবীজি ডুকরে ডুকরে কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলল, নবী গো, আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম, আপনি কান্না করছেন কেন নবীজি? নবীজি ডাক দিয়ে বলল, ও নবীজি ডাক দিয়ে বলল, আয়েশা রে, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, আয়েশা, যেই দিন আমি মিরাজে গেলাম, আরশে আজিমে গেলাম, আরশে আজিমে যাইয়া আল্লাহর দিদারে বসিয়া আল্লাহ আমার ডাক দিয়ে বলে, নবী গো, জান্নাত বানাইলাম কত রকমের নাজ নিয়ামত দিয়া, জাহান্নাম বানাইছি কত রকমের আযাব দিয়া। আপনি জাহান্নাম ঘোরেন আর জাহান্নাম জান্নাত ঘুরে দেখেন, কোনটা কিরকম করে সাজানো হয়েছে দেখে আসেন। আর আয়েশা রে, আমি আবার জান্নাত ঘুরলাম, এইবার জাহান্নাম ঘুরতে গেলাম। জান্নাতের জাহান্নামের বর্ণনাগুলো যখন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি নজর করে দেখি রে, জাহান্নামেতে কিছু সংখ্যক নারীদেরকে এমন ভয়ঙ্কর, কঠিন ভাবে, ভয়ঙ্কর ভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। আমি দেখি নবী, আমি সেই দিন থরথর করে কাঁপা শুরু করে দিই। আবার গায়ের লোকগুলো দাঁড়ায় যায়, চোখ দিয়ে পানি পড়ি। আমি নজর করে দেখি কিছু সংখ্যক নারীদেরকে
টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছে। যেই দিক দিয়ে টানতেছে ওই দিকে বড় বড় লোহা গাড়া আছে, হামতুরা চুক্কা চুক্কা লোহা। এই লোহার উপর দিয়ে যখন নারীদেরকে মহিলাদেরকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে, এক একটা করে টান মারে। আর ওই পেরাকের মধ্যে ওই লোহার মধ্যে ওই গজালের মধ্যে ওই মহিলার রক্ত গোশত চামড়া হাড্ডি পর্যন্ত ভরে যায়। আর নারীর চেহারা বিকর্ষিত হয়ে যায়, জোরে জোরে চিল্লায়, হাউমাউ করে কান্না করে। তারপর ফেরেশতারা তাকে ছাড়ে না, এই অবস্থায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। মাথার চুল যেমন আশ্রাইলে চুলের যেমন দাগ হয়, ঠিক সেই রকম মহিলাকে যখন টেনে টেনে নিয়ে যায়, মহিলার পিঠের মধ্যে সেই রকম দাগ হচ্ছে। আবার আরেক শ্রেণীর নারীদেরকে দেখলাম জিবাখানা বের করিয়া মাথার উপর দিক দিয়া পিছনের দিক দিয়ে নিয়ে পেরাক দিয়ে ঘিরে দিচ্ছে। হাউমাউ করে মহিলার কান্দে, কিন্তু আমার ভাইরা কেউ তো কারোর কথা শোনে না। আমি কাঁদতে কাঁদতে জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, জিব্রাইল, এই মহিলাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কারণটা কি? জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে 6টা পাপের কারণে নারীরা 6টা পাপের কারণে সব থেকে বেশি জাহান্নামে যাবে। আর 6টা পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এমন কঠিন আযাব দিচ্ছে। একটু আওয়াজ করে জবান খুলে বলেন, কয়টা পাপের কারণে? সবাইকে